আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, এখান থেকেই শেয়ারটি ঊর্ধ্বমুখী হবে। এর আগে বলতে চাই, আমার যে একটা কোর্স চলে, আপনারা অনেকেই জানেন, 5,000 মেম্বারের মতন এই কোর্সটি করেছে লম্বা সময়। কিন্তু কোর্সটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। সেটি আবার রিসেন্টলি শুরু হবে। যারা আপনারা ক্লাসটি করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং এই ক্লাসটি করলে ইনশাল্লাহ এতটুকু আশা করি যে তারা আমার গাইডলাইনের মধ্যে থাকে, গাইডলাইন পায় এবং সঙ্গে সঙ্গে আমার পরামর্শও নিতে পারে। যাই হোক, যারা করতে চান করতে পারবেন। অবশ্যই দুই একটা ক্লাস জাস্টিফাইও করতে পারবেন। দেখেন, যে শেয়ারটির কথা বলবো সংক্ষেপে, যে এখান থেকেই শেয়ারটি ঊর্ধ্বমুখী হওয়ার চান্স বা সম্ভাবনা আছে। যদি বলেন কোন শেয়ার, অবশ্যই নাম বলবো। এটার একটু ফান্ডামেন্টাল বেস যদি বলি, এটা দুইটা কোয়ার্টার ইপিএস পজিটিভ গত বছর থেকে। এবছরের গত বছর থার্ড কোয়ার্টার থেকে সামান্য কিছু কয়েক পয়সা কম আসছে, এবং শেয়ারটি অত্যন্ত ডাউন প্রাইজে আছে, শেয়ার কোয়ান্টিটিও কম। এই শেয়ারটি এখান থেকেই আমার মনে হচ্ছে ঊর্ধ্বমুখী হবে বা আপ ট্রেন্ডে যাবে বা দর বৃদ্ধি হবে। কারণ মার্কেট খারাপ হলেই শেয়ারটি পড়তো, ভালো হলে 10-20 পয়সা বাড়তো। গতদিন আমরা দেখলাম মার্কেট খারাপ থাকার পরেও শেয়ারটি কিন্তু পড়ে যায়নি। মার্কেট খারাপ হলে 30-40-50 পয়সা পড়তো, কিন্তু খারাপ থাকার মধ্যেও অনেকে এই শেয়ারটি বাই বসিয়েছে, কিন্তু এই শেয়ারটিকে তারা মানে কোনো সেলার বায়ারের কাছে সমর্পণ করেনি তাদের শেয়ার। মার্কেট 30 মাইনাস হলো, তারপরও যখন মার্কেট কামব্যাক করলো শেষ পর্যন্ত 1 মাইনাস, তখনও শেয়ারটি এরকম অবস্থায়ও শেয়ারটি কনফার্ম মাইনাস থাকে। আমি এই বিগত সময় দেখতেছি মার্কেট মাইনাস হলে শেয়ারটি কনফার্ম মাইনাস থাকে 5ই আগস্টের পর থেকে, এবং 1 মাইনাস হলেও মাইনাস থাকে। কিন্তু গতদিন দেখলাম তার আচরণ, তার আগের দিনের আচরণ এবং গতদিনের যে বিশেষ আচরণ দেখলাম, শেয়ারটি কিন্তু কাউকে শেয়ার দিলও না, এবং যখন 1 মাইনাস একটু রিকভার হলো, শেয়ারটি কিন্তু আপনার বাড়লেও না কমলেও না, একই জায়গাতে ক্লোজ হয়েছে। তারপরেও আমি যেটা বলবো, এই শেয়ারটি এখান থেকেই মুভ করার সম্ভাবনা অনেক বেশি। যদি বলেন শেয়ারটির নাম কি, অবশ্যই শেয়ারটির নাম সিমটেক্স। আপনারা দেখবেন গত দিনের আচরণ এবং তার আগের দিনের আচরণ। তার আগের দিন 80-তে পর্যন্ত গিয়ে চলে আসছিল, আবার 50-এ, এবং গতদিন 50-ই ছিল, কিন্তু এখানে 50-এ থাকার কথা না। এই শেয়ারটি দীর্ঘদিন ধরে এইখানে এই আচরণ করতেছে। আমার মনে হচ্ছে এইখান থেকে একটা ভালো আপ ট্রেন্ড, তার যে এটা কিন্তু ফান্ডামেন্টাল বেস তো ভিন্ন, টেকনিক্যাল সাইডও ভিন্ন, কিন্তু আমি বলতেছি মার্কেট অবজারভেশনাল নলেজ থেকে, যে হয়তো বা এইখান থেকে বা এই কাছাকাছি 10 পয়সা 20 পয়সা আগে পরে এইখান থেকে একটা মুভ কিন্তু শেয়ারটি করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।